$800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই এফডিআই হিসেবে বাংলাদেশে আসবে। এখানে কিন্তু সরকার কোনো 1 টাকাও দিচ্ছে না। এক সময় যাকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, সেই বঙ্গুর বাংলাদেশের এক কোণে দাঁড়িয়ে একজন বলেছিলেন দারিদ্র কোনো অভিশাপ নয়। তিনি হলেন প্রায় 17 কোটি মানুষের স্বপ্নদ্রষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বহির্বিশ্ব যখন এই ভূখণ্ডে আস্থা রাখে, তখন সেই আস্থার প্রকাশ ঘটে বিশাল অঙ্কের বৈদেশিক বিনিয়োগে। এবার সেই আস্থার প্রতীক হয়ে উঠেছে ডেনমার্ক ভিত্তিক শিপিং ও লজিস্টিক্স প্রতিষ্ঠান এপি মোলার মায়ার্স্ক, যারা চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণে $800 মিলিয়ন বিনিয়োগ করবে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী এই তথ্য নিশ্চিত করে বলেছেন, বাংলাদেশের পক্ষ থেকে এখানে কোনো বিনিয়োগ করা হবে না। ওয়ার্ল্ডের যারা টপ পোর্ট অপারেটর তাদেরকে আনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যেহেতু আমাদের ল্যান্ড লিমিটেড, আমাদের ক্যাপাসিটি লিমিটেড, সেই লিমিটেড ক্যাপাসিটিকে যাতে আমরা বেস্ট ইউটিলাইজ করতে পারি। বিপুল সম্ভাবনার কথা জানিয়ে আশিক চৌধুরী বলেন, দেশে বার্ষিক এফডিআই $700 মিলিয়ন বেশি নয়। একটি প্রকল্প থেকেই যদি $800 মিলিয়ন বিনিয়োগ আসে, তবে তা আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও তিনি জানান। আশিক চৌধুরী বলেন, বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে বন্দর সমূহের উন্নয়ন জরুরি। তাই বিশ্বসেরা বন্দর পরিচালককারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমাদের কাজ করতে হবে। দেশে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল গঠনে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে বিডা চেয়ারম্যান বলেন, সম্ভাব্য স্থান হিসেবে আনোয়ারা পরিদর্শন করা হয়েছে। 2024 সালে লালদিয়া টার্মিনালে কার্যক্রম শুরু করে এপিএম টার্মিনালস। শুরুতে $300 থেকে $400 মিলিয়ন বিনিয়োগের কথা থাকলেও বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে $800 মিলিয়ন করা হয়েছে। এপি মোলার মায়ার্স্ক এর সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস বাংলাদেশে প্রথমবারের মতো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ও সরকার থেকে সরকার ভিত্তিতে বিল্ড অপারেট ট্রান্সফার বিওটি পদ্ধতিতে এই প্রকল্প বাস্তবায়ন করবে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী চট্টগ্রামের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আশিক চৌধুরী ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে এই বিশাল সম্ভাবনার কথা জানান।